রাজকন্যা রূপসী, মা কোথায় তুই? এদিকে একটু শুনে যা তো। হ্যাঁ পিতা, বলো তুমি আমাকে ডাকছিলে কেন? আবার তো এখন বাহিরে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যে বাহিরে যেতে হবে। তুমি কি আমায় কিছু বলবে? হ্যাঁ রে রূপসী, তুই যেখানে যাবি সাবধানে যাবি। তুই যে এই জলের রাজকন্যা, জানিস তোর কত শত্রু। শত্রুদের হাত থেকে সবসময় নিজেকে রক্ষা করতে হবে। তাই বলি কি, চারদিকে চোখ কান খোলা রাখবি, তোর যেন কোনো বিপদ না হয়। আরে পিতা, তুমি আমাকে নিয়ে ভেবো না তো, আমার কিছু হবে না। আমি হলাম এই জলের রাজকন্যা, আমাকে তো সব দিকে খেয়াল রাখতে হবে, তাই না বলো? সবার ভালো মন্দটা বুঝতে হবে। ঠিক আছে মা, যা তাহলে। ওই তো আমাদের রাজকন্যা আমাদের কাছে চলে এসেছে। রাজকন্যা রূপসী, আমরা ভীষণ খুশি যে তোমাকে আমাদের রাজকন্যা রূপে আমরা পেয়েছি। তা না হলে এই রাজ্যে থাকা আমাদের যে কি হতো। না না, এসব বলো না। আমি থাকতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই নাও, আমি তোমাদের জন্য হিরে নিয়ে এসেছি, এগুলো তোমরা নিয়ে যাও। এবার আমাকে চলে যেতে হবে, এখানে থাকা ঠিক হবে না। আরে মন্টু মিয়া, এতক্ষণ বসে বসে কি ভাবলি? কোনো আইডিয়া পেলি? বল বল, মাথায় কি ঢুকলো তোর? নাকি চুরি করায় বাদ দিয়ে দিবি? আরে কালু দাদা, তুমি যে কি বলো না, এতদিনের অভ্যাস কি না একদিনে ছাড়া যায়? কি চুরি করব সেটাই ভাবছিলাম। চুরি করার মতো তো আশেপাশে কিছুই দেখছি না। বেশ কয়েকবারও তো জেলে গিয়েছি, একটু একটু ভয় লাগছে। তবুও চুরি করা, এটা যে আমার জন্মগত পেশা। ওই আমারও তো একই অবস্থা। একদিন চুরি না করলে যে আমার পেটের ভাত হজমই হয় না। চুরি করাতে আমি অনেক শান্তি পাই। মার খেলেও কিছু মনে হয় না রে। মার খেতে খেতে তো শরীরটা আমার শক্ত হয়ে গেছে। ঠিকই বলেছ, তবে এখন ভাবতে হবে আমরা কি চুরি করব। না হলে চলো আজ বরং বাড়িতেই যাই, নয়তো কেউ আমাদের দেখলে বিপদ হতে পারে। আজকে আর চুরি করতে হবে না। হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। চল তাহলে এবার বাড়িতে ফিরে যাই। এই নদীতে বসে থেকেও তো আর কোনো কাজ নেই। হ্যাঁ দাদা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আচ্ছা বলো তো, জলের নিচে কি কি আছে? এই জলের নিচে গিয়ে আমরা যদি চুরি করি তাহলে কেমন হবে? কি সব বলছিস রে মন্টু? জলের নিচে কি কি চুরি করব? আর জলের নিচে বা কি আছে চুরি করার মতো? মানুষ তো শুধু ময়লা আর এই জলের মধ্যে ফেলে দেয়, সেটাই হয়তো জলের নিচে পড়ে থাকবে। তা নয়তো কি? তবে আমার মাথায় যে অন্য কিছু ঘটছে। আমি ভাবছিলাম একবার জলের নিচে গিয়ে দেখে আসবো যে কি কি আছে, তারপর না হয় সেখানে চুরি করার কথা ভাবছি। আমার সাথে জলের নিচে যাবে নাকি দাদা? সেখানে গিয়ে যদি কোনো রত্নের সন্ধান পাই তাহলে মন্দ হবে না। না রে, আমি যে জলের নিচে বেশিক্ষণ থাকতে পারি না। আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি এত গভীর জলের নিচে থাকতে পারবো না রে। ঠিক আছে দাদা, তুমি না হয় জলের উপরে থেকো, আমি জলের নিচ থেকে একবার ঘুরে আসবো। ঠিক আছে, এবার চলো আমরা এবার বাড়িতে ফিরে যাই। কাল বিকেলে এসে আমি জলের নিচে যাব, তুমিও আমার সঙ্গে এসো। এ কি পিতা, হঠাৎ করে কি হয়ে গেল তোমার? তুমি যে ভীষণ অসুস্থ হয়ে পড়লে। এখন আমি কি করব? তোমাকে কি করে সুস্থ করে তুলবো? কিছুই যে বুঝতে পারছি না পিতা। একে রূপসী মা,
কি হয়েছে তোর পিতার? কদিন থেকে যে তোর পিতার কোনো খোঁজ পাচ্ছি না। তোর পিতাকে তাই যে দেখতে এলাম। দেখো না বুড়িমা, পিতার যে কি হয়ে গেল। পিতা যে কদিন থেকে খুব অসুস্থ। আমি যে কোনোভাবেই পিতাকে সুস্থ করতে পারছি না। জানি না পিতার কিরকম সমস্যা হয়েছে। পিতাকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু পিতা যে কোনোভাবে সুস্থ হচ্ছে না। দেখি দেখি তোর পিতার শরীরটা। একে তোর পিতার শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। এগুলো যে অনেক ভয়ঙ্কর সমস্যা। তবে এর একটি ঔষধ আমার কাছে জানা আছে। তুই যদি সেই কাজটা করতে পারিস, তাহলেই তোর পিতা সুস্থ হয়ে যাবে। আমাকে বলুন বুড়িমা, আমি পিতাকে সুস্থ করার জন্য সব কিছুই করতে পারবো। আমাদের এই রাজ্য থেকে অনেকটা দূরে একটি পঞ্চতলী নামে জায়গা আছে। সেখানে কিছু নীল রঙের ফুল গাছ পাওয়া যায়। তোকে সেই ফুলটি নিয়ে আসতে হবে। সেই ফুলটি নিয়ে আসতে গেলে তোকে অনেক বাধা বিপত্তি পার হতে হবে। যদি সেই সবগুলো পার করতে পারিস আর ফুলটি আনতে পারিস, তবে তোর পিতাকে সুস্থ করতে পারবি। আমি রাজি বুড়িমা। আমি আজই ওই পঞ্চতলী জায়গাতে যাব, আর সেখান থেকে ফুল নিয়ে এসে পিতাকে সুস্থ করে তুলবো। আরে বাহ, নদীর তলদেশটা তো বেশ সুন্দর মনে হচ্ছে। এইখানে কেউ থাকে? আমি বরং আশেপাশটা ভালো করে খুঁজে দেখি। কোনো স্বর্ণ পেলে ভালোই হবে। একেই, এই মানুষটা আবার নদীর তলদেশে কেন এলো? এ আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? বড্ড ভয় লাগে। তবে এখন তো আমাদের রাজকন্যাও এখানে নেই, কি হবে এবার? কি রে, কি হয়েছে? তোর আসতে এত দেরি হলো যে? জলের ভিতরে কিছু পেলি? আরে পেলি মানে কি বলছো দাদা? এই দেখো কে নিয়ে এসেছি। হিরে হিরে, বুঝলে? জলের ভিতরে যে হিরে পেলাম। আমি যে কোটিপতি হয়ে যাব, আর আমি হব চোরের রাজা। আমার কথায় অনেক কর্মচারী কাজ করবে। আমার যে ভাবতেই ভালো লাগছে। আরে আগে তো আমার হাতে হিরেগুলো দে, একটু দেখি হিরেগুলো আসলে সত্যিকারের হিরে কিনা। আর এগুলো যদি তুই বিক্রি করে ভালো টাকা পাস, তাহলে এগুলো আসলে সত্যিকারের হিরে। এগুলো তো অনেক চকচক করছে রে। চল এগুলো নিয়ে বরং দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিক কথাই বলেছো। এখানে আর অপেক্ষা করার কোনো দরকার নেই। চলো আমরা বরং দোকানে যাই, গিয়ে এগুলো বিক্রি করি। দেখি এগুলো বিক্রি করে কত টাকা পাওয়া যায়। কিরে মন্টু, হিরেগুলো তুই কোথায় পেলি রে? এগুলো যে একদম আসল হিরে। এরকম হিরে যে এখন আর পাওয়া যায় না। তবে এই হিরেগুলো তুই কোথায় পেলি শুনি? এত কিছু শুনে তুমি কি করবে দাদা? তুমি তোমার কাজ করো। যদি হিরেগুলো নিতে চাও, তাহলে হিরেগুলো নিয়ে আমাকে টাকা ফেরত দাও। তা না হলে আমরা এখন অন্য দোকানে গেলাম। আরে না না, কোথায় যাচ্ছিস? তোর হিরেগুলো আমি নেব। এত ভালো হিরে, এগুলো ছাড় দেয়া যাবে না। দাঁড়া, আমি তোকে হিরের দাম অনুযায়ী টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তাই করো। আমাকে টাকাই দিয়ে দাও।
তোর সাহস কি করে হলো আমার জায়গাতে এসে আমার গাছে ফুল ছেঁড়ার? তোকে আমি ছাড়বো না। আমার গাছের ফুল কেউ কখনো ছিঁড়তে পারেনি, আর তুই কিনে এসেছিস আমার গাছের ফুল ছেঁড়ার জন্য? আমাকে ক্ষমা করে দাও, তবে তোমার গাছের একটি ফুল আমাকে ছিঁড়ে দাও, নয়তো আমি আমার পিতাকে যে সুস্থ করতে পারবো না। এ কখনোই সম্ভব নয়। আমি আমার গাছের ফুল কখনোই কাউকে দেব না। যদি তুই আমার কথা না শুনিস তবে আমি তোকে ছবল মারতে বাধ্য হব। এখান থেকে চলে যা। দয়া করো, আমাকে সাহায্য করো। আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি একজন রাজকন্যা হয়ে যদি আমার পিতাকে সুস্থ করতে না পারি, তাহলে আমি আমার পিতার একজন ব্যর্থহীন কন্যা। সাথে করে আমার রাজ্যের সামনে যে আমাকে মাথা নিচু হয়ে থাকতে হবে। আমাকে সাহায্য করো। আরে হয়েছে হয়েছে, এভাবে আর কান্না করতে হবে না। ঠিক আছে, আমি তোর দুঃখটা বুঝতে পারছি। তুই আমার কাছ থেকে একটি ফুল নিয়ে যেতে পারিস, তবে আমি শুধু তোকে একটি ফুলই দিতে পারবো। ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য। এই নাও বুড়িমা, আমি যে বেশি করে ফুল আনতে পারিনি, শুধু একটি ফুল নিয়ে এসেছি। এই একটি ফুল দিয়ে কি তুমি আমার পিতাকে সুস্থ করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কোনো ব্যাপার নয়। একটি ফুল দিয়েই তোর পিতাকে সুস্থ করে তুলবো। আমাকে আগে এই ফুলের রস বানাতে হবে, তারপর এই রস তোর পিতার পুরো শরীরে দিতে হবে। 2-3 দিন কেটে যাওয়ার পর তোর পিতা একদম সুস্থ হয়ে যাবে রে। তুই কোনো চিন্তা করিস না। তাহলে তাই করো বুড়িমা, তুমি আমার পিতাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি এখনই আসছি। রাজকন্যা, তুমি চলে এসেছো। এদিকে যে মহা বিপদ হয়ে গেছে। আমাদের এই রাজ্যে মানুষ প্রবেশ করেছিল যে কিনা তোমাদের ঘর থেকে কয়েকটি হীরা চুরি করে নিয়ে গেছে। আমাদের মনে হয় সেই মানুষটি আবারও এই হীরের কাছে আসতে পারে। এসব তুমি কি বলছো? আমি কিছুক্ষণের জন্য রাজ্যে ছিলাম না, আর তাতে কিনা একজন মানুষ এসে আমাদের ঘর থেকে হিরে নিয়ে গেল। আমাদের হিরে যদি নিয়ে চলে যায় তাহলে আমাদের কি দশা হবে? তোমরা সবাই তখন কোথায় ছিলে? আসলে আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম, তাই আমরা ওই মানুষকে দেখার পর লুকিয়েছিলাম। তোমরা ভয় না পেয়ে যদি তোমরা সবাই মিলে ওই মানুষের সামনে গিয়ে দাঁড়াতে, তাহলে ওই একটি মানুষ তোমাদের দেখে ভয় পেয়ে যেত। আর তোমরা এটা কি করলে? আমাদের ক্ষমা করে দাও রাজকন্যা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমার মতো করে ভেবে দেখিনি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।